আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে মামের গল্প চ্যানেল থেকে আমি বলছি। সবাই এই তো যে যেখান থেকে দেখছেন আজকের আমার ভিডিওটা, অবশ্যই আমার ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, কথা বা কাজ অংশ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যাই হোক, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি সকাল সকাল একটু ছাদে চলে এসে পড়েছি। সকালবেলা একটু ওয়েদারটা না এতটাই সুন্দর থাকে, ভালো থাকে, মানে আমার একটু ছাদে আসলে আমার চোখের ঘুমটাও কাটে। আর একটু দেখা গেছে মানে মনটাও ফুরফুরা লাগে, নিচে কাজ করতে কিন্তু অনেকটাই মানে এই দ্রুত কাজটা আমি করতে পারি। এই জন্য একটু সকাল সকাল আমি একটু ছাদে চলে আসলাম। একটু ছাদের প্রকৃতি হাওয়া খেলে আমারও একটু মনটা ভালো লাগে। আর একটু কখন বসি, একটু হাঁটাহাঁটি করি, তাই আমার খুবই ভালো লাগে। নিচে গেলে আমি দ্রুত কাজকর্ম সারতে পারি। এখন বাজে সকাল 6:30, আমি একটু ছাদে এসেছি। আর বিশেষ করে এসেছি এগুলার কারণে, একটু ঝুরি ঝুরি বৃষ্টি আসছে। তো এই গোবরগুলা, এটা হলো যে কুরবানির ঈদের গরুর গোবর, এগুলো আমি একটু যত্ন করে রেখে দিয়েছি। তো একটু শুকাবো, শুকাইয়ে আমি এগুলা দিয়ে গাছ বুনবো। সার হিসেবে কিন্তু এই গরুর গোবরের যে সার, ওগুলা কিন্তু অনেকটাই কাজে লাগে। এই জন্য আমি রোদ্রে শুকাচ্ছি, যদি বৃষ্টিতে ভিজে যায় ওগুলো আমি পলিথিনে ভরে একটা সাইডে রেখে তারপরে তো নিচে চলে এসেছি। তা আজকে কি হয়েছে, আজকে এই তো আমার মামা শ্বশুরের বাসার কাঁঠাল আমরা সকালে নাস্তা হিসেবে খাবো। গতকাল দিয়ে গিয়েছিল কাঁঠালটা, তো তখন একটু নিয়েই ছিল, মানে শক্ত শক্ত ছিল, ভাঙা হয়নি। তা আজকে দেখলাম পেকে একবারে টসটসা হয়ে গেছে। আজকে না ভাঙলে তারপরের দিন হয়তো বা নরম হয়ে যাবে। এই জন্য চিন্তা করলাম যে না, আজকেই ভাঙি। আমি আবার কাঁঠাল ভাঙতে আমার একটু বিরক্ত লাগে। যে কাঁঠালের যে আঠা, ওগুলা কিন্তু ভালো লাগে না, সহজে উঠতেও চায় না। আমি হাতে পলিথিন পেঁচিয়ে তারপরে এই তো কাঁঠাল ভাঙছি। আর এই তো আমার কাঁঠাল ভাঙা শেষ। আমরা সকালে নাস্তা হিসেবে কাঁঠাল খাবো। আজকে আর রুটি নাস্তা বানাইনি, একটু আবার ননদদের বাসায় পাঠাবো। আমি এই যে বক্সে করে ননদের বাসার জন্য পাঠিয়ে দেব, তারা খুব খাবে। এই জন্য আমি সুন্দর করে বেছে নিলাম। আজকে শাশুড়ি মাকে নিয়ে কোথায় যাব, কি করব, সব কিছুই থাকছে একটা ভিডিওতে, অবশ্যই আপনারা দেখবেন। শাশুড়ি মা কিছুদিন যাবত অনেকটাই অসুস্থ, এতটাই অসুস্থ, ঘরের একটা মুরব্বি যদি, মানে আমাদের মেন মুরব্বি আমার শাশুড়ি, তার যদি কিছু হয় আমাদের মাথা ঠিক থাকে না। বিশেষ করে এখন বর্তমানে আমার মাথায় ঠিক থাকে না। তার কিছু হলে আমি যেমন মনে হয় যে আমার হাতে কোনো কাজই ওঠে না, মানে কি করব, কি রান্না করব, কি করব, মানে আমার মাথায় কোনো কাজই কাজ করে না, আমি কি করব। তো কিছুদিন যাবৎ শাশুড়ি মা এতটাই অসুস্থ, তার সাথে আমিও নিজে অসুস্থ, আমারও জ্বর ঠান্ডা হয়েছিল। তারপরে মেয়েটারও শরীর ভালো না, মেয়ের সামনে পরীক্ষা আসলেই জ্বর এসে পড়ে। তো এখনকার ওয়েদারটা না কিছুদিন যাবৎ অনেকটাই খারাপ যাচ্ছে, যেমন এই রোদ, এই বৃষ্টি, এই গরম, আবার এই মানে রোদ নাই বৃষ্টি নাই কিন্তু অনেকটাই গরম পড়ছে, এরম একটা ওয়েদার। কিন্তু এই ওয়েদারের কারণে কিন্তু শরীরের অবস্থাও এক একজনের খারাপ, ঠান্ডা, জ্বর, শরীর ব্যথা, এরকম একটা অবস্থা। তা আমার তো লেগেই আছে জ্বর, ঠান্ডা, ব্যথা, কিন্তু আমার শাশুড়ি মার অবস্থা আরও বেশি খারাপ। যাই হোক, কিছুদিন যাবৎ যেহেতু সে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে কিন্তু এমনিই বয়স্ক মানুষ আবার নানান ধরনের এক রোগ হলে কিন্তু আরেকটা রোগ ধারণ করে, এরম একটা অবস্থা। তো যাই হোক, তারকে নিয়ে আজকে ডাক্তার কাছে যাব। তো আজকে রান্নাবান্না বেশি একটা করব না, হালকা পাতলা করতে হবে। শাশুড়ি মাকে নিয়ে যেদিন আমি ডাক্তার কাছে যাই সেদিন একটা প্যারার মধ্যে থাকতে হয়। আমার শাশুড়ি তো সকালবেলা উঠেই আমাকে সব কিছু, মানে দৌড়ের মাথা সব কিছু করাতে হবে, এরকম একটা অবস্থা। তা যাই হোক, এই যে কাঁঠালটা এতটাই মিষ্টি মিষ্টি ছিল, কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। কাঁঠালের কোষগুলো ছোট ছোট, কিন্তু
কাঁঠালটা এতটাই মিষ্টি ছিল। আর কাঁঠালের থেকে বেশি আমারতে ভালো লাগে এই তো কাঁঠালের চাবি, মানে এটাকে চাবি বলে, আমরা আগে চাবি বলতাম, কাঁঠালের চাবি মানে এটা কাঁঠালের চোপড়ি নাচে চাপি বলে জানি না, কিন্তু আগে চাপি বলতো। এটা খেতে একদম ভালো লাগে আমার। আমি বেছে বেছে এই তো দেখেন আমি ছোট ছোট করে বেছে বেছে আমি কিন্তু খাচ্ছি। আর মানে আমি কাঁঠাল ভেঙে এসে সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তারপর আমার শাশুড়ি মাকে আমি দিয়ে এসেছি, সে এবার মুড়ি দিয়ে পছন্দ করে, মুড়ি দিয়ে খায়। এই তো এই কাঁঠালের চাবিগুলো না আরও বেশি মজা লাগে, অনেক বেশি স্বাদ লাগে। কে পছন্দ করেন কাঁঠাল থেকে কাঁঠালের চাবি, এটা অবশ্যই জানাবেন আমাকে। তারপরে তো আজকে রান্নাবান্নার কিছু দেখালাম না, হালকা পাতলা রান্নাবান্না করেছি, করে কিন্তু অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে ফেলেছি। যেহেতু আমাদের সিরিয়াল ছিল বিকাল 5টা থেকে ডাক্তার বসবে 7টা পর্যন্ত, তো আমাদের একটু আগে আগে চলে যেতে হয়েছে, যেহেতু শাশুড়ি মাকে নিয়ে গেলে কিন্তু আমার 2 ঘন্টা আগেই বের হওয়া লাগে, মানে তাকে নিয়ে রাস্তায় যাওয়া, গাড়িতে ওঠা, নদী পার হওয়া, গাড়ি থেকে যাওয়া পর্যন্ত অনেকটাই টাইম লাগে, যেহেতু হাঁটতে পারে না। আজকে সাথে করে আমার ননদও ছিল, দুইজনে নিয়ে গিয়েছি। শাশুড়ি মাকে একাটা নেওয়াটা আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ননদকে বলেছি যে তুমিও সাথে লও, আর ননদও বলেছে যে ভাবি আমিও যাব, তো যেই জন্য ননদকে নিয়ে যাওয়া। তারপর এই তো আমি আবার আমার ননদ কিন্তু অলরেডি মানে চেম্বারের মধ্যে ঢুকে গিয়েছে, ডাক্তারের চেম্বারে। তা আমি একটু বাইরে এই তো হাঁটাহাঁটি করছি আর একটু ভিডিও করলাম, যেহেতু সব জায়গায় করা যায় না, আর মোবাইলও আমি তেমন একটা বাইরে নিয়ে যাই না। তো যেহেতু নিয়ে গেছি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যেহেতু আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে উপরে রুম টুম সব কিছুই আমার মোবাইলে আছে, মেসেজ আছে, এই মেসেজটা দেখতে হবে, এই জন্য আমি মোবাইলটা নিয়ে গিয়েছি। তো আমি বলেছি যে তুমি যাও ভিতরে, কি বলে ডাক্তার তুমি নিজে শুনে আসো, তারপরে আমি তো অলরেডি আছি, আমাকে ডাক দিলে আমি যাব। এই জন্য ভিতরে দেখাচ্ছে, আমি একটু বাইরে নিচ্ছি, দাঁড়িয়ে আছি। এই তো দেখেন এখানে যে জায়গাটায় গিয়েছি আমাদের নারায়ণগঞ্জ পপুলার, এটা যে দিন দিন কি করছে, এত ডেভেলপমেন্ট হচ্ছে, মানে কি বলবো, খুবই সুন্দর বাইরের জায়গাটা। আর এই তো নিচে খুবই বিশাল একটা হসপিটাল তৈরি করবে, এই তো নিচে দেখা যায় না, আন্ডারগ্রাউন্ডের নিচে 4 তলা পর্যন্ত নিচে থাকবে, আর উপরে মনে হয় এরকম থাকবে, মানে এই যে ডাইনিং সেন্টার থাকবে। তো যাই হোক অনেক ভালো হবে, অনেক দূরে আর যাওয়া লাগবে না। শাশুড়ি মা যদি অসুস্থ থাকে, মানে ঘরের মধ্যে কোনো মুরব্বী অসুস্থ থাকলে কিন্তু মাথায় টেনশন থাকে আরেক রকম। এই জন্য দোয়া করবেন আমার শাশুড়ি মার জন্য, তাকে যেন আল্লাহ তাআলা অনেক সুস্থতা দান করে দ্রুত, ও আমাকেও ভালো রাখে। আর বিশেষ করে আমার শাশুড়ি মা যদি কিছু হয়, আমি তো আর নিজে অর্ধেকটা হয়ে যাই। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।